হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের মেনলি বাড়ি থেকে একটু দূরে এসেছি, এই ডায়মন্ড হারবার এরিয়াতেই, আমারই প্রায় বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রিভার সাইডেই আজকের ভিডিওটা আপনার নতুন প্লেসে এসেই আপনাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে লাভবার্ডের প্রাইস বাড়বে না কমবে। এই বিষয়টা কিন্তু অনেকেই ব্রিডার আছেন বা অনেকেই ট্রেডার আছেন, অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশনে আছেন। অনেকের মাথায় খেলছে যে লাভবার্ডের দামটা কমে যাচ্ছে, আমাদের ছেড়ে দেওয়া উচিত। অনেকেই আছে পুরো তার পুরো ফার্মটাকেই পুরো খালি করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে ডেফিনেটলি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো যে লাভবার্ডের দাম ইন ফিউচারে বাড়বে না কমবে, বা আমাদের এই সিচুয়েশানে, এই কারেন্ট সিচুয়েশানে আমাদের কী করা উচিত সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে ডেফিনেটলি সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন এবং আপনি লাভবার্ড রাখবেন না ছেড়ে দেবেন এই বিষয়টা পুরোপুরি আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করবো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন যারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। তো চলুন আজকের মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে লাভবার্ডের ইন ফিউচারের অবস্থা কী হবে বা আজকের দিনে আমাদের কী কী করণীয় দরকার। ফার্স্ট অফ অল দেখুন, যারা লাভবার্ড ব্রিডার আছেন তারা প্রত্যেকেই কিন্তু এমন একটা প্যানিক সিচুয়েশানে পড়ে আছেন যে আপনারা লাভবার্ড রাখবেন না ছেড়ে দেবেন এই বিষয়ের ওপরে খুবই কনফিউশনের মধ্যে আছেন। তো আজকে তাদেরকে বলবো যে ডেফিনেটলি আপনারা কিন্তু লাভবার্ড রাখতে পারেন। আজকের যারা লাভবার্ড পাখি পুষছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা পাখিকে ছাড়বেন না, আপনারা ব্রিডিং টাইমে সঠিকভাবে ব্রিড নেন। আজকে যদি একটা গ্রিন ফিশার যদি নর্মালি অপালাইন যদি কিনতে যান 1800 থেকে 2000 টাকা পড়ে, তাহলে আপনি যদি একটা পাখিকে 3টে ক্লাচ করান তাহলে 3টে ক্লাচে আমাদের মেন আজকের দিনে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে লাভবার্ডের আমাদের মিউটেশানের যে কালার কারেকশানগুলো সেই বিষয়ের ওপরে আমাদের পারফেক্টলিভাবে কাজ করতে হবে, মিউটেশান ওয়াইজ কাজ করতে হবে, এবং নতুন যে মিউটেশানগুলো আসছে তার উপরে আমাদেরকে প্রপারভাবে ওয়ার্ক করতে হবে। আমরা আগেকার দিনে একটা নর্মাল ব্যাপার দেখুন, যে জিনিসটা মার্কেটে বেশি অ্যাভেলেবিলিটি হয়ে যায় সেটা কিন্তু প্রাইস ডাউন হয়। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ইয়েলো ফেস অপালাইন বলেন বা পেল ফেলো বলেন বা ডান ফেলো বলেন, তাদের কিন্তু আজকের দিনে দাম আছে। বাট আজকে যদি আপনি গ্রিন ফিশার অপালাইন বলেন বা নর্মাল ভায়োলেট অফলাইন বলেন, ব্লু অফলাইন বলেন বা ইউইং অফলাইন বলেন, এইগুলোর কিন্তু আজকের মার্কেট অনেকটাই ডাউন। এর পিছনে কারণ কি, প্রতিটা মানুষ কিন্তু সেই টাকার পিছনে দৌড়েছে। তারা ভেবেছে যে আমি 1 পেয়ার 2 পেয়ার করবো, সেখান থেকে যে ব্রিডিংটা নেবো সেখান থেকে আমার পয়সা উঠে আসবে। ডেফিনেটলি তারা ভালো উদ্দেশ্যেই করেছে, কিন্তু কিছু মানুষের কাছে, এমন মানুষের কাছে লাভবার্ড পৌঁছে গেছে যাদের আদৌ কিন্তু পাখির হবি তাদের নেই, তারা পাখির সম্বন্ধে বোঝেই না এবং তার কিভাবে বাসস্থান বা তার থাকার প্লেস কী আছে বা তার ফুড হ্যাবিট কী আছে বা তার নেচার কী আছে বা তার অ্যাবনর্মালিটি কী আছে সেই বিষয়গুলো সে বোঝেই না। তারপরেও কিন্তু সে টাকার বশবর্তী হয়ে বিভিন্ন মানুষের কথা বলে সেখান থেকে সে পাখি নিয়ে এসে বাড়িতে কিন্তু ব্রিড করাতে জানে না। কিছু মেল মরে গেছে, কিছু ফিমেল মরে গেছে, তারা ট্রেডারের কাছে পুরোপুরিভাবে বিক্রি করে দিয়েছে, খাঁচা সমেত বিক্রি করে দিয়েছে, এরকমও চোখের সামনে দেখেছি। তো এই বিষয়টাই আপনাদেরকে বলবো, পাখি যখন আপনি নর্মালি একটা গ্রিন ফিশার অফলাইন রাখবেন তখন আপনার যদি 2000 টাকা দিয়ে কেনেন তাহলে সেই পাখিটা যদি 3টে ক্লাচে যদি আপনার 10টা বাচ্চাই যদি পান, 10টার জায়গায় যদি 8টা বাচ্চাও পান, 8টা বাচ্চা মানে হচ্ছে 4 জোড়া, 4 জোড়ার দাম হচ্ছে 4 দুগুণে 8000 টাকা। মানে আপনি কিনেছিলেন 2000 টাকা, কিন্তু ক্লাচে আপনার 9 মাসে কিন্তু সে আপনার প্রপারভাবে যে 8000 টাকার কিন্তু খাবে তা কিন্তু নয়। তো এই বিষয়টাই যদি আপনারা ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার লস হবে না, বাট আপনার তার জন্যই আপনাকে কিন্তু ব্রিডিংটাকে চালিয়ে যেতে হবে। আমার চোখের সামনে আজকের দিনে দেখতে গেলে প্রায় লাভবার্ডের মার্কেট পুরোপুরি ফাঁকা। অনেকের বাড়িতে প্রচুর জমে আছে, বাট অনেকের ম্যাক্সিমাম মানুষের বাড়িতে প্রায় 80% মানুষের বাড়িতে কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তো তার জন্যই আজকের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে লাভবার্ডের উপরে। আপনারা আশা রাখতে পারেন যে নেক্সট 1-2 বছরের মধ্যে কিন্তু লাভবার্ড আরেকটু দাম বাড়বে, হয়তো হাই প্রাইসে যাবে না। আপনারা যেমন গ্রিন ফিশার অপালাইন 18,000 টাকা বা 20,000 টাকায় কিনেছিলেন সেই রকম হয়তো যাবে না, বাট কিন্তু ডেফিনেটলি আগের থেকে একটু আপ হবে। তাই চিন্তার কোনো কারণ নেই, প্রপারভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে নতুন মিউটেশনের ওপরে কাজ করতে। যারা গ্রিন ফিশার অপালাইন করেছে বা অফলাইনের যে কাজগুলো করেছেন তারা আস্তে আস্তে পেল ফেলোর দিকে গেলেন বা ডান ফেলোর দিকে গেলেন বা ইয়েলো ফেস অপালাইনের দিকে গেলেন, আস্তে আস্তে এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই লক্ষ্যটা আমাদের প্রপারভাবে কোয়ালিটির দিকে আমাদের এই মুহূর্তে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যারা ভবিষ্যতে দামি পাখি করার চিন্তাভাবনা ছিল আজকের দিনে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, তারা প্রপারভাবে কিন্তু কমা
দামেই কিন্তু সেই পাখিগুলো আজকের তার হবি। অনেকের ইচ্ছা ছিল ভায়োলেট অফলাইন করব, অনেকের ইচ্ছা ছিল যে গ্রিন ফিশার ইউইং অফলাইন বা ইউইংয়ের ওপরে কাজ করার ইচ্ছা ছিল, তারা কিন্তু এই সময়ে কিন্তু প্রপারভাবে কাজটা করতে পারবে। তাই আপনাদের বলবো ঘাবড়ানোর কিছু ভয় নেই। আর আরেকটা জিনিস হলো যে আমাদের এই মুহূর্তে আমাদের বিক্রির প্রসিডিওর কী আছে। অনেকেই বলে দাদা আমি তো ফেসবুকে অ্যাড দিতে জানি না বা করতে জানি না, তো তার জন্য আমি বলবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি ফার্ম ভিজিটের প্রয়োজন হয়, যদি আমার নিয়ারেস্ট হয় বা টাইম যদি বের হয়, সেখান থেকে আমি ভিজিট করতে পারবো। আর আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাকে কিন্তু সোশ্যাল সাইডে অ্যাক্টিভেট হতে হবে, কারণ সোশ্যাল সাইডে অ্যাক্টিভেট না হলেও কিন্তু আপনার বাড়িতেই পাখি পড়ে থাকবে। আর যারা ট্রেডার আছে তারা প্রপার আপনাকে দামও দেবে না। তার জন্যই প্রপারভাবে আপনাকে কিন্তু মানে যে বিক্রির যে প্রসেসটা সেটা আপনি কীভাবে আপডেট করতে হবে। ফার্স্ট অফ অল দেখুন, আজকের দিনে যারা নিউ ফ্যান্সিয়ার আছে তারা কিন্তু মেল ফিমেল অতটা ভালোভাবে বোঝে না। তাই আপনি ডিএনএ করিয়ে নর্মালি একটা স্প্লিটের সঙ্গে একটা মানে যে ভিজুয়াল মানে একটা ধরুন অপালাইন একটা স্প্লিট অফলাইন এইরকমভাবে পেয়ারিং করিয়েও আপনি কিন্তু নিউ ফ্যান্সিয়ারের হাতেও তুলে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রপার হয়তো দাম পেলেন। বা যে আপনারা বাড়িতে স্টক করবেন সিজনাল সময়, অনেক সময় কী হয় কারণ মেল প্রয়োজন হয়, কারণ ফিমেল প্রয়োজন হয়, সেক্ষেত্রে যে ক্রাইসিসটা তৈরি হবে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। তাই একটা কথা লক্ষ্য রাখতে হবে এবং সোশ্যাল সাইডে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোন মানুষের কী চাহিদা আছে। আমরা লক্ষ্যই করি না যে অনেক সময় কী হয় ফেসবুকে অনেকে অ্যাড দেয় আমার গ্রিন ফিশার অফলাইন লাগবে, কি পেল ফেলো লাগবে, যেটাই লাগবে তার যে ক্রাইসিসটা আছে সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রপারভাবে প্রাইসটা পাবেন। তো এটুকুই বলবো, ইন ফিউচারে লাভবার্ডের ফিউচার একদম প্রপারভাবে আছে, বাট আগের মতো যে আকাশচুম্বী ছিল সেরকম হবে না। কারণ আজকের দিনে যদি আপনি দেখেন যে কোনো মার্কেটই কিন্তু আজকের স্টেবল নয়, কোনো বিজনেসই আজকে স্টেবল নয়। আজকের আপনি যে কোনো বিজনেসেই যান তারা কিন্তু আপ অ্যান্ড ডাউনস আছে। আজকের বিভিন্ন বিজনেসে কিন্তু কম্পিটিশান প্রচুর, বিভিন্ন মানুষের সঙ্গে কম্পিটিশান করছে। আর আমাদের বাঙালিদের মধ্যে তো একটাই মানে প্রসেস আছে যে ওপরে ওঠে তার ঠ্যাং ধরে সবসময় নিচে নামানোর চিন্তাভাবনায় থাকে, কারোর উন্নতি কেউ কিন্তু বুঝতে দেয় না। তো এই জন্যই বলবো যারা লাভবার্ড করছেন ডেফিনেটলি আপনারা করুন। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশান খোলা আছে, আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন, ডেফিনেটলি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।